চলে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে। সেটা হলো রুই মাছের মাথা দিয়ে লাউয়ের রেসিপি, আর পাশাপাশি থাকছে হচ্ছে পাঙ্গাস মাছের বোনা। তো এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে রুই মাছের মাথা দিয়ে আমি লাউ রান্না করব। তো সেই জন্য লাউটা প্রথমে আমি কেটে নিচ্ছি। আর লাউ কিন্তু ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়েই বেশি রান্না করে সবাই, এক একজন এক এক রকমভাবে রান্না করে, কিন্তু আমার কাছে রুই মাছের মাথা দিয়েই ভালো লাগে। যেহেতু আমাদের অ্যালার্জির সমস্যা, তো আমাদের রুই মাছের মাথাটাই আমাদের জন্য বেস্ট। আর হচ্ছে শোল মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। তো আমার কাছে শোল মাছ নাই, তো আজকে আমি রুই মাছের মাথাটাই ব্যবহার করব। তো লাউটা এখন আমি কেটে নিচ্ছি। লাউটা কিন্তু অনেক কচি, লাউ কিন্তু সত্যি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছিলো আমি যখন রান্না করেছিলাম। আর লাউ কিন্তু খেতে খুবই টেস্টি হয়, অনেক সময় বাচ্চারাও কিন্তু লাউয়ের তরকারিটা খেতে চায়। শুধু চিংড়ি মাছ আর রুই মাছ এবং শোল মাছ দিয়ে যে লাউ টেস্টি হয় এমন না, ডাল দিয়েও কিন্তু লাউ খুব ভালো লাগে। তো আমার রুই মাছের মাথা দিয়ে আমি খুব পছন্দ করি। ছোটোবেলা আমার দাদু কিন্তু রুই মাছের মাথা দিয়ে আমাদেরকে লাউ রান্না করে খাইয়েছে, তো সেখান থেকে আমি লাউ একটু বেশি পছন্দ করি। তো এই হলো আমার লাউটা কাটা শেষ হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। তো এখানে আমি মাছ খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে মাথাটা 2 ফালি করে কেটে নিয়েছি, আর এখানে 1 পিস মাছ দিয়ে দিয়েছি। যেন লাউয়ের তরকারিটা আমার খুব ভালো একটু মানে মাছ মাছ হয়, না হয়তো ভালো লাগবে না, তো সেই জন্য। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর লাউ কেটে ধুয়ে রেখেছি। আর এখানে পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি। আর এই যে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি, এখন তার মধ্যে মশলা অ্যাড করে দেব। এখানে প্রথমে হালকা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, মানে লাউর তরকারিতে একটু মরিচ কম দিলেই ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, তারপর ধনিয়ার গুঁড়া। আর আজকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির মধ্যে রান্না করতে গেছিলাম আর বিজলি চমকাচ্ছে, সেই আলোটা আমার এই ক্যামেরা বন্দি হয়ে গেছে। তো এখানে আমি মশলাটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে দিয়েছি তেলের মধ্যে। এখন তার মধ্যে একটু পানি দিয়ে দিব যেন মশলাটা ভালো করে কষাতে পারি। তো মশলাটা দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি মাছ এবং মাছের মাথা। এখন মাথাটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব যেন মাথা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এবং মশলারও যেন কাঁচা গন্ধটা চলে যায়। তো এই যে আমার মাছের মাথাটা আমি এখন কষাচ্ছি। আর লাউ তরকারির মধ্যে সবসময় মশলা কম দিতে হয়, মশলা কম দিলেই লাউ তরকারিটা খেতে ভালো লাগে, কিন্তু আমি একটু হলুদ বেশি ইউজ করি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো এখন লবণটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাছের ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায়। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন মাছটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আমি 2-3 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি তার মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে, মাছটাও সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম। তো লাউটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপরে ঢেকে দিয়েছি, আর অল্প পানি দিয়ে দিয়েছি যেন আর পানি না দেওয়া লাগে। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই দেখুন আমার মাছটা কিন্তু একদম ক্ষয়ে গেছে, মানে খুলে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে অলরেডি। এখন লাউটা সিদ্ধ হওয়ার বাকি। তো আমি এইভাবে নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে আমি আবার ঢাকনা দিয়ে দিব যেন সিদ্ধ হয়ে যায়। তো এই যে আমার লাউ তরকারিটা হয়ে গেছে। তো আমার লাউ তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন আমি লাউ তরকারিটা নামিয়ে নিব। তো এইভাবে লাউ তরকারি রান্না করলে কিন্তু দারুণ লাগে, আপনারাও রান্না করে খেয়ে আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন, আর একান্তই ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। তো লাস্টে আমি তরকারিতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর লাউ তরকারিতে ধনিয়া পাতা দিলে কিন্তু খুব ভালো লাগে।
আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই দেখুন আমার লাউ তরকারিটা এরকম হয়েছে। আমি আর ঝোল কমাবো না, এরকমই আমি নামিয়ে নিব। তার চেয়ে বেশি ঝোল কমাইলেও ভালো লাগবে না। আমি একটু ঝোল ঝোল খেতে ভালোবাসি লাউ তরকারিটা। তো আমি চুলাটা এখন অফ করে দিয়েছি। তার মধ্যে আরেকটা তরকারি আছে, সেটা হলো পাঙ্গাস মাছের পেটের পিস বোনা। তো আমি এখানে হালকা তেল দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়েছি। তার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর পাঙ্গাস মাছ তো এমনিই প্রচুর তেল থাকে, তো সেখানে যদি বেশি তেল দেওয়া হয়, এক্সট্রা তেল, তাহলে আর এই তরকারিটা খাওয়া যাবে না। সেই জন্য আমি এখানে খুব কম তেল ইউজ করেছি। তো আমি এখানে মশলাটা একটু কষিয়ে নিব। আর পাঙ্গাস মাছ যখন রান্না হয় তখন কিন্তু একটু ঝাল দিলে ভালো লাগে, যেটা কষান্না তরকারি হয়। এখানে আমি আদা রসুন ইউজ করতেছি না, শুধু হলুদ মরিচ আর কাঁচা মরিচ ফালি ইউজ করতেছি। কিন্তু আদা রসুন না দিয়ে একটু রসুন বাটা দিলে ভালো লাগে, কিন্তু আজকে আমি রসুন বাটতে পারতেছি না, তো সেই জন্য শুধু হলুদ মরিচ দিয়ে রান্না করতেছি আর ধনিয়ার গুঁড়া দিয়ে। এটাও কিন্তু ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। অনেক মানুষ তো আছে যে পাঙ্গাস মাছের অনেক ঘৃণা করে, পাঙ্গাস মাছ আমি খাই না, পাঙ্গাস মাছ খাইলে বমি আসে, পাঙ্গাস মাছ দেখলে মানে এক একজনের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু না, পাঙ্গাস মাছও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর বাচ্চাদের জন্য তো খুবই পছন্দের পাঙ্গাস মাছ, কারণ কাটা নাই পাঙ্গাস মাছের মধ্যে। পাঙ্গাস মাছটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। তো বাচ্চাদের জন্য কিন্তু বেস্ট পাঙ্গাস মাছ আমি মনে করি, কারণ আমার বাচ্চা দুইটাই পাঙ্গাস মাছ খুব বেশি পছন্দ করে। যেদিন পাঙ্গাস মাছ রান্না করব সেদিন আর পাতিলে ভাত থাকবে না, আল্লাহর রহমতে খুব ভালো করে খাবে সেদিন। তো এই যে এখন আমি পাঙ্গাস মাছটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পাঙ্গাস মাছ কিন্তু অনেক নরম হয়, এখানে কিন্তু এত বেশি জুড়ে নাড়া দেওয়া যাবে না, আস্তে আস্তে আলতোভাবে নাড়তে হবে। এই দেখুন কত তেল চলে এসেছে মাছে। আর যদি আমি এক্সট্রা তেল দিতাম এখানে তাহলে আর খাওয়া যেত না। তার মধ্যে আমি এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি। তো এই পাঙ্গাস মাছ কিন্তু আমারও একসময় আমিও পছন্দ করতাম না, তারপরে কিন্তু বাচ্চাদের জন্য রান্না করতে করতে আমিও এখন পছন্দ করি, আমারও কিন্তু ফেভারিট হয়ে গেছে এই পাঙ্গাস মাছ। তো আপনারা কারা কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে কারা পাঙ্গাস মাছ পছন্দ করেন। তো এই দেখুন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। আমি আর একটু ঝোল কমিয়ে নিব, এত ঝোল রাখবো না, যেহেতু এটা ভুনা করতেছি। পাঙ্গাস মাছে এমনিতেই তেল, কিন্তু ঝোল ভালো লাগবে না, একটু মাখো মাখো হলে ভালো লাগে। তো এই যে আমার পাঙ্গাস মাছের চুলাটা অফ করে দিয়েছি। তো দেখুন কত ভালো লাগতেছে মাছটা দেখতে। তো এই যে এখন এরকম ঝোল অবশেষে আসছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।